আপনারা কি একদিন ঘোরার জন্য খুব সুন্দর প্লেস খুঁজতেছেন? সামনে ঈদ আসতেছে, এই ঈদ উপলক্ষে পিকনিক করবেন ভাবতেছেন? তাহলে আজকে আমি আপনাদের যে জায়গাটা দেখাচ্ছি এটি হবে আপনাদের জন্য সেরা এবং বেস্ট প্লেস। কারণ এই প্লেসের মধ্যে আমি এমন কিছু দেখেছি যা আপনি দেখলে আপনারও খুব সুন্দর লাগবে। আপনি একাই আসুন বা আপনার প্রিয় মানুষ বা ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে আপনার জন্য হবে বেস্ট। সেরাই প্লেসটি হচ্ছে ভিন্ন জগৎ। এটি উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর এবং সেকেন্ড বৃহত্তর বিনোদন কেন্দ্র। এখানে আসলে আপনি পেয়ে যাবেন অনেক প্রকার রাইড আছে, ভূতের বাড়ি থেকে শুরু করে তাজমহল, পিরামিড, আইফেল টাওয়ার সবকিছু রয়েছে। এই পার্কটার মধ্যে কিভাবে আসবেন, ঢাকা থেকে কিভাবে আসতে হয়, কত টাকা বাস ভাড়া এবং এনে কিভাবে এন্ট্রি করবেন, এন্ট্রি ফি থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছু মিলে কমপ্লিট ভ্রমণ গাইডলাইন দিব। যারা রংপুর ঢাকা থেকে আসবেন তাদের পথ হচ্ছে এইটা, এই পথে চলে আসবেন। তো এখানে হচ্ছে মোটরসাইকেল গ্যারেজ। এখানে আপনি আসলে মোটরসাইকেল গ্যারেজ করতে পারবেন। এখানে আপনার মোটরসাইকেল গ্যারেজ হচ্ছে মাত্র 30 টাকা করে দিয়ে তারপর আপনি এখানে মোটরসাইকেল গ্যারেজ করতে পারবেন। আচ্ছা, পিকনিকের বাস নিয়ে তো ভিতরে প্রবেশ করে, তাই না? আর এই পথে গিয়ে আপনি ওইখানে এন্ট্রি করবেন, পায়ে হেঁটে এদিক দিয়েও যেতে পারেন। ওইখানে মাত্র 100 টাকা দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে। এইখানে টোকেন সিস্টেম আছে, তো আপনি টোকেন দিয়ে তারপর এর ভিতরে প্রবেশ করবেন। এখান থেকে আপনি 100 টাকা দিয়ে জনপ্রতি টিকিট কেটে নিয়ে তারপর প্রবেশ করবেন। বন্ধুরা, আজকে আমি এই ভিন্ন জগৎ আপনাদের ভিন্ন কিছু দেখাবো, একদম সম্পূর্ণ নতুন রূপে দেখাবো। এখানে যারা পিকনিক করার জন্য আসবেন তাদের জন্য একটু বলে দেই, এখানে হচ্ছে বাস যাত্রী সহ 4000 টাকা, ট্রাক যাত্রী সহ 4000, বড় পিক আপ হচ্ছে 2500 টাকা, আর ছোট পিক আপ হচ্ছে আপনার 2000 টাকা করে। মাইক্রো হচ্ছে এখানে 1000 টাকা, কার হচ্ছে এখানে 500, আর অটো হচ্ছে এখানে 1000 টাকা, আর ডেকোরেশন ফি হচ্ছে 2000 টাকা করে। যারা এখানে আসবেন, ঈদের পরে হয়তো পিকনিক সিজন থাকবে, তখন আসবেন। এই ভিন্ন জগতের এই রাস্তা দিয়ে প্রবেশ করার পরে আপনি এই সাইডে পেয়ে যাবেন ঝর্ণা আছে, কৃত্রিম ঝর্ণা। আর একটু সামনে আসলে এখানে পেয়ে যাবেন নাগরদোলনা আছে, অনেক বড় একটা। তারপর এদিকে আছে কিছু রাইড, তারপর ওখানে আছে 360 ডিগ্রি রাইড, আর ওদিকে আছে ভূতের জগৎ, আর এখানে আছে হুইল চেয়ার। আর কিন্তু সব ফুল, ছবি তোলার জন্য একদম পারফেক্ট। এই যে এখানে যে কৃত্রিম ঝর্ণাটা দেখা যাচ্ছে তার নিচে কিন্তু আছে অনেক রং বেরঙের মাছ, যে মাছগুলো অসাধারণ। যত দেখবেন মুগ্ধ হয়ে যাবেন পুরা। তো আমরা একটু এদিকে আসি, তাহলে দেখতে পাবো এখানে আরো অনেকগুলো মাছ আছে। এই যে সুন্দর সুন্দর মাছ আছে এখানে, ওই যে তেলাপিয়া মাছের বাচ্চা, ছোট ছোট বাচ্চা, আর একটা বড় একটা তেলাপিয়া মাছ আছে, আর রঙিন মাছ সব ওইদিকে। এই যে আপনারা তো ইতিমধ্যে জানেন আমি এই দিকেরটা আপনাদের মাঝে খুব সুন্দরভাবে কভার করেছিলাম। তারপর এখানে যে ছন্দপতন আছে সবগুলো আপনাদের কিন্তু ঘুরে দেখাইছি। এবারের ভিডিওতে আমি আপনাদের মানুষের যে মুখের ভিতরে প্রবেশ করে সেই জায়গায় নিয়ে যাব এবং সেখানকার সৌন্দর্য উপভোগ করবো। এই কাউন্টার থেকে আমরা দুটো কিনে নিলাম, এক হচ্ছে আলিবাবা আর এক হচ্ছে ম্যাজিক শো। তো চলুন দুটো একসাথে উপভোগ করবো। এটা হচ্ছে আলিবাবার আর এটা হচ্ছে ম্যাজিক শো। এখান থেকে চাইলে আপনি ট্রেনের টিকিট কিনে নিতে পারেন। এখানে যে 3টা রাইড আছে সবগুলো 30। মূলত এখানে হচ্ছে ম্যাজিক শো। তা আপনাদের দেখাবো এখানে ম্যাজিকের কি কি দেখায়, সবকিছু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন।
এবারে আমরা যাব এই ভূতের বাড়ির মধ্যে। এখানে পার পার্সন হচ্ছে 30 টাকা করে। তো আপনাকে অবশ্যই এই কাউন্টার থেকে কেটে নিতে হবে। তো আমরা কেটে নিয়ে তারপর এদিক দিয়ে প্রবেশ করব। তো চলুন টিকিটটা কেটে নিই। তো এখান থেকে আমরা ভূতের টিকিট কেটে নিলাম। তো নেওয়ার পরে এবার দেখবো ভূতের রাজ্যে কী কী আছে। শেষ শেষ মনে হয়। ভাইয়া কেমন লাগলো? না ভালো লাগে, তা অতটা ভয় দেখাতে পারে না। ভয় পান নাই? আর তো ভয় লাগে না, আমাদের ভয় লাগে না। ছেলেদের মানুষ কোথা থেকে আসা হয়েছে এখানে? ইমাজিনেশন কোথা থেকে আসছেন পিকনিকে? এইখানে আমাদের বাসা। ঠিক আছে। আমরা এবারে শেষ করলাম ম্যাজিক শো। তো এবার যেমন আলু এবার গুহার মধ্যে যাই, চলুন। না গুহাতে ট্রিক্স আছে, এটা খেয়াল রাখবেন। এবারে আমরা আসলাম আলিবাবার গুহার মধ্যে। আলিবাবাদের 40 চোর আছে। এইখানে আছে প্রদীপ, এই প্রদীপের পরে আছে এগুলো। আলিবাবার গল্পের মধ্যে যে 40 জন চোর ছিল সেই ড্রামগুলো এগুলো, এই যে তেলের মধ্যে লুকাইছিল সেটা এটা। আর একটু সামনে যাই। হাই, এদিকে তো দেখে আসলাম চোরগুলোকে। আর এই যে আলিবাবার গুপ্তধন আছে এইদিকে, চলুন এদিকে যাই, দেখি কোন কোন গুপ্তধন আছে এখানে। এবারে আমরা যাচ্ছি আলিবাবার সেই গোপন গুপ্তধনের মধ্যে। ওয়াও, আসলেই তো এখানে প্রচুর গুপ্তধন লুকানো আছে। তা বান্ধন দিয়েছিস। আলিবাবার গুপ্তধন এখানে আসার পর পেয়ে গেছি। ওইদিকে হচ্ছে আলিবাবা গুহা। আর এখানে একটা সুন্দর জায়গা আছে, এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। এই গাছের শিকড় আসলো কই থেকে? সব বন্ধ করে দিছে। ও, বেরোয়ার রাস্তা। এটা হচ্ছে বড় ছোট সকলের জন্য সুন্দর মানে হাঁস রাইড আছে। এর একটা চালা আপনারা উপভোগ করতে পারেন। এটা একটা নাম কি? কত করে এটা? 30 টাকা। ওকে, ধন্যবাদ। বন্ধুরা যারা আসবেন এখানে আছে টাকাদার। তো এটার মধ্যে উঠে ভূমিকম্পের একটা স্বাদ নেওয়া যাবে। শুধু যে আমরা ভিন্ন জগতে ঘুরবো এমনটা কিন্তু নয়, এখানে খাবারও খাওয়া যায়। দেখেন অনেক কিছু আছে। এখানে আসার পর আপনার এখানে যেটা যেটা থাকবে সেটা এখান থেকে নিতে পারবেন। পোলাও আছে, মুরগি আছে, কাচ্চি আছে, মুরগি মাংস আছে, হাঁস আছে, অনেক কিছু আছে। তো এখান থেকে অর্ডারগুলো কত সময়ের মধ্যে আপনারা দিচ্ছেন? যদি রেগুলার কাজী তার আপনি এখন পাবেন। আর যদি বেশি কষ্ট হয় একদিন আগে অথবা 2 ঘন্টা আগে অর্ডার করতে। এবারে আমরা যাব এই সায়েন্স পার্কের মধ্যে। এক সময় কিন্তু এই সায়েন্স পার্কটা অনেক বিখ্যাত ছিল। তো আমরা এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে মাত্র 30 টাকাতে টিকিট কেটে আমরা প্রবেশ করবো। চলুন। তো আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম। তারপর এখান থেকে 2টা চাকতি দিবে, এটা হচ্ছে এখানকার এন্ট্রি কয়েন। চলুন এখান থেকে এন্ট্রি করি।
এবার আমরা প্রবেশ করেছি ভিন্ন জগতের যে সায়েন্স পার্কটা আছে সেইখানে। এই দেখুন উপর থেকে পানি পড়তেছে। তারপর এইদিকে আছে কিছু গ্লোব, সব নষ্ট হয়ে গেছে। দিস ইজ সায়েন্স। যা সুন্দর তো। এইখানে মজার জিনিস আছে, যদি এখানে বাতাস সারা যত ঠেলো না কেন খুব শক্ত, আর যদি এখানে বাতাস যাই তাহলে অটোমেটিক যাচ্ছে। এইখানে অনেক বড় একটা পাইপ আছে, লোহার পাইপ ও প্রতিধ্বনি নল। ওকে, এটা হচ্ছে যান্ত্রিক শক্তিকে বিদ্যুতের সাথে রূপান্তর করে। সায়েন্স পার্ক শেষ করে এবারে আমরা যাব মানুষের মুখের ভিতরে। এখানে কিন্তু আছে মজার আয়না, চাইলে এটার মধ্যে প্রবেশ করতে পারেন, খুবই সুন্দর। তারপর আছে ওইদিকে এবারে আমরা যাব মনুষ্যদের কথা লোকশিল্পের মেলা। চলুন এখানে প্রবেশ করি। এখানে মাত্র জনপ্রতি 30 টাকা দিয়ে এই আজবগুলোর মধ্যে প্রবেশ করব। ঘুরে 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 যেতে হবে। তো নেওয়ার পর আমরা এখান থেকে টোকেনটা এখানে দিব, দেওয়ার পর এখান থেকে পার হব। বন্ধুরা এইদিকে আছে স্পিড বোট। এই দেখুন স্পিড বোটটা আসতেছে। এই স্পিড বোট হচ্ছে মাত্র 50 টাকা করে। তো আপনি 50 টাকা দিয়ে এই স্পিড বোটটা উপভোগ করতে পারবেন। খুব কাছে চলে এসেছে। বাহ, আজবগুড়ায় প্রবেশ করার পরেই এখানে দেখুন কত সুন্দর সুন্দর লেখা আছে। প্রথমটায় লেখা আছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই এখানকার আজবগুড়াটা কোথায়। এখন আমি যেখানে প্রবেশ করলাম মাত্র 30 টাকা দিয়ে, এটা হচ্ছে এখানকার সেই মেন আকর্ষণ আজব গুহা। চলো না ভেতরে প্রবেশ করবো, এক এক করে সবগুলো উপভোগ করবো। এক বুড়ি গেছলো তার বেটির বাড়ি, যাওয়ার পথে শিয়াল ধরছে। শিয়াল ওই যে 3টা শিয়াল। এই বুড়ি শিয়ালক কয় যে আমি যেন কিছু খাই নাই, এখন সরু আছি, মোটা সোটা হই, তারপর খাইস। তারপরে শিয়ালকে চিন্তা করে যে আসলে তো মোটা সোটা হলে গোস্ত বেশি পাওয়া যাবে, ছাড়ি দেই। তারপরে চলে গেল। যাওয়ার পরে বেটি ভাই যা খায়া দেয়া একদম ঢোল হয়ে গেছে। খাওয়ার পরে আসার সময় এখন বুদ্ধি করে গেলে তো খায়া ফেলাবে। তারপরে লাউর মধ্যে ঢুকে বেটি কয় লাউ গড় গড় যাও। এই সেই ইতিহাস শেষ করে আবারও সামনে আসছি। এখানে আবার কি হাঁসের ডিম? এই হাঁসের ডিমের কাহিনী তো জানি না। ও রাজহাঁস সোনার ডিম দেয়। এই যেটা এইখানে আছে 2 কৃষক। এই কৃষক জমিতে কাজ করার সময় একটা রাজহাঁস খুঁজে পায়। সে রাজহাঁসটা ছিল সোনার ডিম পাড়া। এই কৃষক নিয়ে এসে তার বউকে দেয়, যেটা যত্নে রাখো, কাউকে বলিও না। এই সেই রাজহাঁস প্রথম দিন একটা ডিম দেয়। সে মনে করছে যেহেতু হাঁস যদি একটা ডিম দিছে, অবশ্যই তার পেটে মনে হয় অনেকগুলো ডিম আছে, সোনার ডিম। যদি আমরা ওকে একবার জমা করে ফেলি তাহলে তো সবগুলো ডিম পাবো। এই বুদ্ধি করে কৃষককে না জানিয়ে সে হাঁসটাকে মেরে ফেলে। মারার পরে দেখে যে পেটের মধ্যে কিচ্ছু নেই। অতএব বোঝা গেল যে অতি চালাকের গলার দড়ি। তো অনেক কাহিনী ইতিহাস শেষ করে আমরা চলে আসলাম সেই মানুষের মুখের ভিতরে প্রবেশ করবো, আজব গুহা। আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলেন যে এখানে সেই আজব গুহা কেন দেখাইলাম না। তো আজকে আপনাদের শুধুমাত্র এখানেই নিয়ে আসলাম। চলুন দেখবো এর মধ্যে কী কী আছে। বন্ধুরা এটা কিন্তু অনেকটা আপডেট হয়েছে। দেখুন আগে কিন্তু কিছুই ছিল না, শুধু অন্ধকার আর অন্ধকার, ভূত। এই আজবগুলোর মধ্যে আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানকার শিল্পগুলো, সেই আদিমকালের শিল্প। এটা বানাচ্ছে, কলসি বানাচ্ছে। তারপর এদিকে এগুলো কি ফুলের টপ। ওকে, এদিকে আছে ঢোল, তবলা, একতারা, পালকি। এটা হচ্ছে আগে কিন্তু ওই যে মেয়েগুলা কলসি করে পানি নিয়ে যেত, সেটা হচ্ছে এটা। নদী থেকে পানি নিয়ে যেত,
এটা কি কয়? ঢেকি। আগে কিন্তু ঢেকিতে করে ধান ভাঙতো, তো এখন আর ধান ভাঙাভাঙি নেই, আটা ভাঙে মাঝে মাঝে। আর যে কুলাই করে ধান পরিষ্কার করতেছে। এদিকে হচ্ছে গরুর গাড়ি, এদিকে হচ্ছে বড় বউ, দুঃখী পরিবার, খাওয়া দাওয়া মানে কম হয়েছে, বউ নিয়ে যাইতেছে, মায় কান দিতেছে। এটা হচ্ছে মেয়ের ভাই, এটা মেয়ের বাবা, এটা মেয়ের মা। যখন বউকে বিদায় দিচ্ছে, পালকির পরে তো আসলো গরুর গাড়ি। এই যে গরুর গাড়িতে করে নতুন বউ নিয়ে যাচ্ছে, এই যে জামাই সামনে আর পিছনে হচ্ছে বউ। এটা হচ্ছে জলপরি এইদিকে, আর এদিকে হচ্ছে এই জায়গাটা কিন্তু অনেক বড়, যত সামনে যাব তত যাওয়ার জায়গা বের হবে। আর এখানে কারা কারা আসছিল তাদের কিছুক্ষণ নাম দেওয়া আছে দেখুন। যারা আমার ভিডিও দেখবেন তাদের লিখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। কামরুল, মোনালিসা, বাপুরে 12/5/2024 সালে আসছিল। বন্ধুরা, এদিকে হচ্ছে প্রেমের রাজ্য। ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য এখানে আসতে পারেন, খুবই সুন্দর জায়গা, কেউ ডিস্টার্ব করবে না, বসে বসে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারবেন। বন্ধুরা, এখানে আমরা আজব গুহা শেষ করলাম, তা আজব গুহা শেষ করে এবারে আমরা যাব বিশ্ব দেখা ভিন্ন জগৎ। এর ভিতরে এর টিকিট হচ্ছে মাত্র 50 টাকা করে। আইফেল টাওয়ার আর অনেক কিছু আছে, এখানে জলপ্রতি 50 টাকা করে। এখান থেকে টিকিট কেটে নেবেন, আর এখানে দিব টোকেন। এটা হচ্ছে মিনি চিড়িয়াখানা, এটা হচ্ছে শগুন। এই পথে আসার সময় পেয়ে যাবেন একটা কুমিরের অনেক বড় একটা মুখ আছে এখানে। এই পথে আসার পথেই পেয়ে যাবেন খুব সুন্দর একটি বসার জায়গা। আপনি ক্লান্ত হয়ে গেছেন, অনেক জায়গা ঘুরছেন, এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলে যাবেন। বন্ধুরা, এই হচ্ছে সেই ভালোবাসার তাজমহল। আজকে 14ই ফেব্রুয়ারি। কায় কায় বা আসছেন ভাই জানুন না। বন্ধুরা, এটাই হচ্ছে ভারতের আসামে অবস্থিত শাহজালালের তাজমহল। তার ভালোবাসার সাক্ষী রাখার জন্য মমতাজের জন্য বানিয়েছিল, তার আদলেই কিন্তু এটা তৈরি করা। সো আপনারা যারা এখানে আসবেন এটা মিস করবেন না, খুবই সুন্দর একটা জায়গা। এখানে ছবি উঠে রাখবেন। আর এটা হচ্ছে পিরামিড, সেই মিশরের পিরামিড, অনেক বড়। তো আমরা এটা দেখবো, তারপর ওই যে রাস্তা হবে ওই দিক দিয়ে, তারপর আইফেল টাওয়ার চলে যাব।
আর একটু সামনে গেলেই আমরা হারিয়ে যাব ফুলের রাজ্যে। পিরামিডের চারদিকে আছে ফুল আর ফুল। এই যে বড় টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইফেল টাওয়ার। এটা হচ্ছে কিড জোন। এখানে প্রবেশ করার জন্য আপনার মাত্র 50 টাকা করে লাগবে, দিয়ে কিড জোন উপভোগ করতে পারবে। আর এদিকে হচ্ছে ওয়াটার পার্ক, এখানে হচ্ছে মাত্র 100 টাকা করে। 100 টাকা দিয়ে আপনি এখানে যতক্ষণ ইচ্ছা এর ভিতরে রাইডগুলো সব উপভোগ করতে পারবেন। ভিন্ন জগৎ ভ্রমণ সুন্দর প্লেন আছে, এর মধ্যে করে উঠে সম্পূর্ণ জায়গাটা রাইড দিতে পারবেন। এটা হচ্ছে মাত্র 30 টাকা করে। বন্ধুরা, এই থাকলো আজকে ভিন্ন জগতের ভিডিও। আপনাদের আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানকার কোন কোন রাইড মিস গেছে, আপনার কোন রাইডটি সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর মধ্যে, নতুন কোনো প্লেসের মধ্যে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।